হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইএস কম্পিউটার জোন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করা শেখাবো বিজনেস কার্ড। ওকে, তো বিজনেস কার্ড তৈরি করার জন্য যারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন, তো তাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যারা যারা বিজনেস কার্ড তৈরি করা শিখবেন আজকের এই ভিডিও থেকে। তো আজকে আমি হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট পার্টটা তৈরি করা শেখাবো। তো নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড পার্ট মানে ব্যাক পার্টটা তৈরি করা শেখাবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছে, যারা যারা চাচ্ছে যে আমার সামনে একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে, আমি একটা বিজনেস কার্ড তৈরি করা শিখবো এবং প্রফেশনালভাবে তৈরি করা শিখবো, যেন আমি যে কোনো কাউকে বিজনেস কার্ডটি তৈরি করে দিতে পারি এবং সে যেন সেটা বিজনেসের কাজে তৈরি করতে পারে বা খাটাইতে পারে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে হচ্ছে প্রথমে খাতা কলম নিয়ে বসে যেতে হবে, কারণ এখানে অনেকগুলা ইম্পর্টেন্ট কথা থাকতে পারে। তো তার জন্য আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলমে একটু নোট করে নেবেন, তাহলে বিষয়গুলো মনে থাকবে। আর ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা হচ্ছে আপনি প্রফেশনাল কাজে ইউজ করবেন, এজন্য আপনাকে ভিডিওটা এ টু জেড দেখতে হবে এবং ফ্রন্ট পার্টটা আজকে কমপ্লিট করে দেখবেন এবং ব্যাক পার্টটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো অ্যাট ফার্স্ট যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বিজনেস কার্ড সাইজ। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি, আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেবেন। তো এখানে বিজনেস কার্ডের যে সাইজ থাকে, এখানে হচ্ছে আমাদের এই সাইজটা দিয়ে একটা পেজ তৈরি একটা পেজ নিতে হবে। ওকে, তো প্রথমেই আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস কার্ড কিন্তু হয় ইঞ্চিতে। সবাই এটা লিখে নেন যে বিজনেস কার্ড ইঞ্চিতে হয়। তো আমরা প্রথমে এখানে পিক্সেল থেকে ইঞ্চিতে দিয়ে দিব, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্চি দিয়ে দিব। ওকে, তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও যদি কম্পিউটার ওপেন করে থাকেন তাহলে এখানে তো ইঞ্চিতে দেওয়ার পর যদি আপনার ইঞ্চিতে দেওয়া হয়ে যায়, দেন আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে 3.5 দিয়ে দিবেন ওয়েটে। ওয়েটে দিয়ে দিবেন 3.5 ইঞ্চি। ওকে, তো নিচে কি দিবেন, হাইটে দিবেন হচ্ছে শুধু 2 ইঞ্চি। কি হয়েছে বলো, বলো, সমস্যা নেই। আমার বাড়িতে না একটা পঙ্গু মানুষ আসছিল, হাসি ধান চাল ধানের যদি এলাকা কাজে কাজে দেখছিল গজে বাড়ি তালা, আমরা বাড়িতে কেউ নাই, তালা আনতে যাচ্ছি তার তেমনি গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, আমার ছোট ভাই চলে আসছিল। আচ্ছা, সমস্যা নাই, আমরা হচ্ছে ওয়েটে দিব 3.5 ইঞ্চি এবং নিচে দিব হচ্ছে হাইটে দিব 2 ইঞ্চি। ওকে, তো দেওয়ার পর এখানে আর একটা বিষয়, আপনারা এই বিষয়টা লিখে নেবেন। পেজ ডকুমেন্ট হবে ইঞ্চিতে, অ্যান্ড ওয়েট হবে 3.5 এবং হাইট হবে 2 ইঞ্চি। এটা সবাই খাতায় লিখে নিতে পারেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যেন পরবর্তীতে লিখে রাখতে পারেন। তো এখানে হচ্ছে কালার মুড হবে কি হবে বলেন তো, এখানে যেহেতু আমরা কালার আমরা যদি আপলোড দিই সোশ্যাল মিডিয়াতে জিনিসটা, লোগোটা বা বিজনেস কার্ডটা, তো সেক্ষেত্রে আপনি 8 জিবিতে দিবেন। যদি আপনি ফেসবুকে মার্কেটিং করতে চান বা টুইটারে বা লিঙ্কডিনে, এভরিথিং, পিন্টারেস্ট, যেখানেই মার্কেটিং করতে চান, আপনাকে এটা করতে হবে 8 জিবিতে। ওকে, যেহেতু আপনি মার্কেট প্লেসে দিবেন সেহেতু আপনি 8 জিবি করবেন। আর যদি আপনার থেকে কেউ বিজনেস কার্ড তৈরি করে চায় এবং ক্লায়েন্ট তৈরি করে চায়, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে CMYK। তো আমি যেহেতু বিজনেস কার্ডটা 8 জিবিতে রাখছি, তার মানে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব। ঠিক আছে, আর যদি আপনার কাছ থেকে কোনো ক্লায়েন্ট কাজ করে চায়, তখন আপনি দিবেন CMYK কালার। ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে লিখে রাখেন নিচে, কালার মুড হবে 8 জিবি সোশ্যাল মিডিয়া এবং প্রিন্টেবল CMYK কালার। যখন প্রিন্ট হবে আমাদের কাজটা, বা যে কেউ করে যাবে, সে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার জন্য করে যাবে না, সে অবশ্যই তার বিজনেস কার্ডের জন্য চাবে। তো সেক্ষেত্রে সেটা তো প্রিন্ট দিতে হবে, এর জন্য আপনি CMYK এটা ক্লিক করবেন। তো এটা স্ক্রিনশট সবাই দিয়ে রাখেন, আর সবগুলা সেটিং এখানে ডিফল্ট থাকবে, আর এখানে রেজুলেশন থাকবে 300 ppi, সর্বোচ্চ যেটা রেজুলেশন এটা আমরা দিয়ে দিব, তারপর এখানে ক্রিয়েট করে নিব। ওকে, যেহেতু আমি শুধু ফন্ট পার্টটা দেখাচ্ছি, এজন্য কিন্তু আমি এখানে একটা নিছি। ঠিক আছে, তো এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে দেখেন, যেহেতু আমি একটা পার্ট দেখাবো শুধু ফন্ট পার্ট, এই জন্য আমি একটা বিজনেস কার্ডের একটা পেজ দিলাম। যখন আপনারা 2টা বিজনেস কার্ড করবেন, তখন এখানে দেখেন আর্টবোর্ড এখানে
2 দিবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে আর্টবোর্ড 2 দিলে এখানে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটারে পেজ কিন্তু চলে আসবে। তো আপনারা যখন করবেন তখন এখানে দুইটা একসঙ্গে করবেন। ঠিক আছে, আমি এখানে দুইটা একসঙ্গে করতেছি, না হলে অনেকে আবার এটা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এখানে আর্টবোর্ড দুইটা হবে, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। আমি আর একবার দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে থাকবে ওয়েট থাকবে 3.5 ইঞ্চি এবং হাইট থাকবে 2 ইঞ্চি এবং আর্টবোর্ড থাকবে দুইটা এবং কালার মোড থাকবে 8 GB। ওকে, তারপর আপনারা ক্রিয়েট করে নিলে এই ইন্টারফেসে চলে আসবে। ঠিক আছে, তো আমরা নেক্সট যেটা করব, আমরা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য এটা সিলেক্ট করব এবং ব্যাক পার্টের জন্য এটা সিলেক্ট করব। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট কি করব, এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিব। ওকে, তো রেক্টেঙ্গেলটা নিচ্ছি, আমি স্টক কালারটা আপাতত অফ রাখছি এবং রেক্টেঙ্গেলটা হচ্ছে, হ্যাঁ সুন্দর, রেক্টেঙ্গেলটা যে কোনো কালারে আগে আমরা দিয়ে নিব। আর আপনি চাইলে এখানে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। এখানে 3.5 যে এঙ্গেলে আপনি যে মাপে আপনি হচ্ছে পেজ নিয়েছিলেন ওই পেজটার সাইজটা এখানে দিয়ে ওকে প্রেস করবেন। দেখেন, এই বিজনেস কার্ডের মাপের সাইজে কিন্তু আমার আর্টবোর্ডটা চলে আসছে। তো এখানে আমি যদি অ্যালাইন করে দিই, একটু অ্যালাইন করে দিলাম। তো অ্যালাইন করে দেওয়ার পর এখানে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করতে চাই তো এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, এই যে এখানে। ওকে, তারপর এখানে আমি গ্রেডিয়েন্টের একটা যে কোনো কালার নিব, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে একটু হোয়াইট টাইপের দিব, তাহলে আমি যদি এইটা দিই কেমন লাগবে। আচ্ছা, আমি হচ্ছে গাঢ় সবুজ দিব এখানে। আচ্ছা আচ্ছা, আমি মোটামুটি এরকম করছি, আপনারা যে রকম ইচ্ছা, যে রকম কালার ব্যবহার করার ইচ্ছা আপনারা করতে পারেন। চাইলে আপনি ব্ল্যাক করতে পারেন, যার যেমন চাহিদা। তো আমি যেহেতু এটা করব, শুধু আজকে ফ্রন্ট পার্টটা করতেছি। তো এই যে এই জিনিসটা চলে আসলো, এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের উপরের অংশটা। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে একটা সেফটি জোন দিব। সেফটি জোন কি, আমরা একটা এরিয়া দিব, যে এরিয়ার বাহিরে আমরা কোনোভাবেই আমাদের লেখা বা লোগো যাই বলি না কেন, এগুলো যেন আমাদের বিজনেস কার্ড নির্দিষ্ট এরিয়ার বাহিরে না যায়। ঠিক আছে, তো এর জন্য আমি একটা রেক্টেঙ্গেল নিব। আমি আমার ইচ্ছা মতো বা চোখের আন্দাজ করে একটা রেক্টেঙ্গেল এখানে নিয়ে নিব। ঠিক আছে, এবং এটাকে আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে দেখেন, আমি কিন্তু এখানে স্ট্রোক দিয়ে দিচ্ছি। আর একটা রেক্টেঙ্গেল নিয়ে স্ট্রোক দিয়ে দিলাম এবং এটাকে অবশ্যই অ্যালাইন করে নিব যেন আমার স্ট্রোকটা মাঝামাঝি থাকে। ঠিক আছে, তো এরকম একটা স্ট্রোক দিয়ে নিব। নেওয়ার পর এটাকে আমরা চাইলে এখানে হচ্ছে পাত করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি এখানে পাত করে নিই, দেখেন, সরি, এটা হচ্ছে হবে, তো এখানে পাত করতে গেলে হয়তো অনেকেরই প্রবলেম হবে, তো বুঝবে না বিষয়টা। তো আমরা সিম্পলি দেখাচ্ছি। তো আমি এই জিনিসটাকে লক করে দিব। ঠিক আছে, এখানে লাল গালা দিয়ে রাখলাম যেন সবার চিনতে বা বুঝতে সুবিধা হয়। তো আমি এটাকে লক করব, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। লক করব হচ্ছে Ctrl+2 দিয়ে। ওকে, তাহলে এটা কিন্তু লক হয়ে গেল। দেখেন, এইটা কিন্তু আর কোনোভাবেই সিলেক্ট হবে না। এখন আমি এই জিনিসটা লক করে দিব, Ctrl+2। দেখেন, আমি এখানকার অল ওভার লক করে দিছি, কারণ কি, আমি যখন এখানে লেখালেখি করব তখন যেন কোনো প্রকার ডিস্টার্ব না হয়। ওকে, তো তারপর আমি যে কাজটা করব, এখানে যখন আমি ডিজাইনটা করব, তো আমি অবশ্যই ভেবে রেখেছি যে আমি এখানে কিভাবে ডিজাইন করব। তো অ্যাট ফার্স্ট আমি যে ডিজাইনটা করতেছি, আপনারা এই ডিজাইনটা আপাতত ট্রাই করেন। তো এখানে হচ্ছে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব। দেখেন, লাইন সেগমেন্ট টুল নিলাম এবং এটাকে স্টকে করে দিলাম। স্টক করে দিব, স্টকটা কালো করে দিই আপাতত, যেহেতু রেড রঙের একটা বর্ডার আমাদের আছে। তো এখানে কালো করে দিচ্ছি। ঠিক আছে, করে দেওয়ার পর এটাকে আমরা সোজা করে ঘুরাই নি, সরি না, এরকমই থাক, সমস্যা নেই। তো এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এটাকে আমরা হচ্ছে ওয়ার্পে নিয়ে যাব। ওয়ার্পে যাওয়ার পর আর্কে যাব। আর্কে যাওয়ার পর আমরা দেখব যে এটাকে, সরি, আর্কে যাব না, আমরা জিগ জ্যাকে যাব। দেখি, জিগ জ্যাকে গেলে আমাদের কাজটা একটু সহজ হবে। এই যে ডেস্টোর অ্যান্ড ট্রান্সফর্মে যাব। ওকে, যাওয়ার পর এখানে জিগ জ্যাগে যাব। জিগ জ্যাগে যাওয়ার পর দেখেন আমাদের এই সোজা যে আমরা একটা একটা যে আমরা সোজা দাগ নিলাম, এই দাগটাকে কিন্তু আমরা জিগ জ্যাগ করব। ঠিক আছে,
তো দেখেন এখানে হচ্ছে পয়েন্ট আমরা স্মুথ দিব এবং হচ্ছে এখানে কর্নার দিলে কিন্তু এটা অনেকটা ঢেউ খেলানোর মতো লাগছে না, এটা অনেকটা ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে। তো এই যে ইফেক্ট আমরা ইউজ করলাম, করার পর আমরা এখানে অবজেক্টে যাব, যাওয়ার পর অবশ্যই এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিব। ঠিক আছে, আবার দেখেন অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিব, এটা একবার করে নিছি এই জন্য কিন্তু হাইট হয়ে আছে। আচ্ছা, তো এটা আমি অল্টা প্রেস করে কপি করে নিচে নিয়ে আসলাম, কারণ ওইটা আমার আবার লাগতে পারে। তো ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা এটা নিয়ে আসব। আচ্ছা, একটু বাড়তি করে নিলাম, বাড়তি করে নিব। তো নেওয়ার পর এখান থেকে আমরা সুন্দর মতো যে পর্যন্ত রাখতে চাচ্ছি একটু বসায় নিব। ঠিক আছে, তো নেওয়ার পর এটা অল্টা প্রেস করে আবার নিচের দিকে একটু নিয়ে আসি। তো আমার বিজনেস কার্ডটা মোটামুটি এই রকম হবে, এইরকম একটা ডিজাইনে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমি এটা কিন্তু ডিজাইন দেখাচ্ছি, আমি এখান থেকে একটা কপি করলাম, করে এটা হালকা করে একটু বাঁকা করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারতেছে। যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটা বারবার করে দেখবেন, তাহলে জিনিসটা কিন্তু বুঝবেন, কারণ ডিজাইনটা এতটাও সহজ না যে শুধুমাত্র দেখলেই হবে, আপনাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিসও করতে হবে। অবশ্যই যাদের বাসায় কম্পিউটার ল্যাপটপ আছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো তারপর আমি হচ্ছে পেন টুল নিচ্ছি, দেখেন পেন টুল নিয়ে এগুলাকে কিন্তু জয়েন করে দিচ্ছি। তো জয়েন করে দেওয়ার পর কি হয় দেখেন, আমি এটাকে হচ্ছে যদি, তো এখানে এই জিনিসটা যেন ফিল কালার আমি করতে পারি, এই জন্য কিন্তু আমি এটাকে এইরকম ফিল আপ করে দিলাম। কি দিয়ে বলেন তো? পেন টুল দিয়ে। তো আমি দুইটাকে সিলেক্ট করে নিব, শিফট চেপে ধরে একসঙ্গে দুইটাকে সিলেক্ট করে নিব, নিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার যেটা ব্ল্যাক হোয়াইট, আমরা ওই কালারটা ইউজ করব। তো এর জন্য আমরা কি করব, সরি, আচ্ছা আমরা এখানে দিব এই কালারটা, অ্যান্ড হচ্ছে এখানে দিব হোয়াইট কালার। আচ্ছা, আমরা এই কালারটা ইউজ করব। আচ্ছা, আপাতত আমাদের এই কালারটা থাক, পরে যদি আমাদের চেঞ্জ করার মুড আসে তাহলে আমরা চেঞ্জ করে দিব। এখন দেখেন এই বিষয়টা, দেখেন দুই পাশে একই রকম। তো আমি চাচ্ছি এই মাথাটা এই পাশে আসুক আর এই মাথাটা এই পাশে আসুক। এর জন্য আমরা কি করব, মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এখানে রিলেফটে যাব, যাওয়ার পর এখানে ওকে করে দিব। দেখেন মাথাটা কিন্তু ঘুরে গেছে। ঠিক আছে, তো কেউ যদি চান যে না আমি এইরকমই রাখবো, আমার ওই রকমই ভালো আছে, তাহলে কন্ট্রোল জে দিয়ে আগের মতো নিয়ে আসবেন। তো আমি কন্ট্রোল জে দিয়ে আগের মতোই নিয়ে আসলাম। আমি এই কাজটা এটার মধ্যেই শেখায় রাখলাম, কারণ বিজনেস কার্ডে যেহেতু সেম সেম হয় অনেক কাজই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিলেফটের কাজটা অবশ্যই লাগবে। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে যেটা করব, এই যে দেখেন এই যে এই অংশটা আর এই অংশ সব মানে পুরাটা বিজনেস কার্ডের কালার কিন্তু একই রকম হয়ে গেছে, তাই না? একই রকম হয়ে গেছে। তো আমরা এখন কি করব বলেন তো? এখানে আমি সবগুলা যে লক করে রাখছিলাম কাজগুলা, এগুলাকে আমরা আনলক করে নিব কন্ট্রোল অল্টা 2 দিয়ে। আর এই যে বর্ডারটা দিছে এটাকে আমি আবার লক করে নিচ্ছি, নিয়ে এই সম্পূর্ণ কাজটাকে আমি এই যে শেপ বিল্ডার টুলের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাতে একটা ক্লিক করলাম, করার পর আমার এই অংশটা হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, তো হোয়াইট হয়ে যাওয়ার পর আমি এই অংশটাতে একটা কালার দিব। তো কালার যেহেতু আমাদের পেজের কালারটা আসছে, তো আমি এখানে একটা নির্দিষ্ট কালার দিব, একবারে বেশি হোয়াইট দিব না, একটু হোয়াইটের থেকে আলাদা দিব যেন বুঝতে সুবিধা হয়। আর যারা তৈরি করে নিবে তারা কিন্তু নিজের পছন্দ মতোই বলবে, আর যদি না বলে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন, কোনো সময়। তো আমি এই পর্যায়ে কাজটা এরকম রাখলাম, রাখার পর আমি, আচ্ছা